এই স্বৈরাচার 2013 সালের শাপলা চত্বরে আমাদের যে সমস্ত ভাইদের শহীদ করেছে, যে সমস্ত বোনদের যাদের স্বামীদেরকে বিধবা করেছে, যে সমস্ত মায়েদের বুক খালি করেছে, বিশেষ করে সাথে সাথেই আমাদের বাংলার যে নওজোয়ান বাংলাদেশের বিডিআর বিদ্রোহ করে বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে যে সমস্ত বাংলার সেনানীদের গড়া হয়েছিল, বাংলার সেই সোনালী সম্পদকে এই স্বৈরাচার সরকার বিডিআরের গণহত্যার মাধ্যমে এই দেশ থেকে দেশের মাথা দেশে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এবং তাই না, সেই জুলাই গণহত্যার মাধ্যমে চেয়েছিল এই ছাত্র জনতা মেধাবীরা চলে গেলে দেশ যে আমরা ভারতের কাছ থেকে নিতে সহজ হবে, কিন্তু এই বীর বাঙালি প্রত্যেকটা শ্রেণী বিন্যাস থেকে প্রত্যেকটা ঘর থেকে আপনার ছাত্র শিক্ষক কুলি মজদুর ওলামা একরাম আমার ভাই বোন, বিশেষ করে জুলাই আন্দোলনে আমার বোনেরাও অনেক কাজ করেছেন। এই জুলাই আন্দোলনে আমাদের অনেক ওলামা একরাম অনেক মাদ্রাসা ছাত্ররা শহীদ হয়েছেন, কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাই অনেক সময় শহীদদের কাতারে আলোচনার মধ্যে আমাদের সেই হেফাজতের শহীদের কথা আসে না। অনেক সময় দেখা যায় আমার কওমির যে সমস্ত ভাই শহীদ হয়েছে তাদের কথা বলা হচ্ছে না। সুতরাং এই দেশ কেউ একা স্বাধীন করে নাই। এই দেশে যেমন আমার বোনের রক্ত ছিল, আমার ভাইয়ের রক্ত ছিল, ঠিক একইভাবে আমাদের হেফাজতের ওলামাদের রক্ত ছিল, একইভাবে যাত্রাবাড়ির সহ বিভিন্ন জায়গায় আমাদের কওমির অনেক ছাত্র শহীদ হয়েছে। প্রায় 83 জন তো শহীদ এই জুলাইতে আমাদের শহীদ হয়েছে। আমরা চাই আমাদের মধ্যে কোনো বৈষম্য না হয়। আমরা যে স্বৈরাচারকে কাঁধে কাঁধ মিলে হটিয়েছি, যে কোনো দেশের যে কোনো অন্তিম মুহূর্তে আমরা আবার কাঁধে কাঁধ মিলে কাজ করব। আওয়ামী লীগ সরকারকে এই দেশ থেকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এই মূলা ঝুলালে চলবে না। আমরা চাই শুধু কার্যক্রম না, বাংলার মাটিতে আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতি করতে না পারে, তাদেরকে দল হিসাবে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ব্যান করা হোক, সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। আমরা স্পষ্ট বলতে চাই, এই দেশ আমরা কারো কাছে বিক্রি করিনি। এই দেশে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ আর পাকিস্তান না, যুদ্ধ হয়েছিল ভারত আর পাকিস্তান। এই স্লোগানের মধ্যে দেশ তারা বিক্রি করেছে জয় বাংলা বলে, এই দেশকে তারা বিক্রি করেছে বাংলার কাছে, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ। আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। আমাদেরকে বাঙালি বলে কবি রবীন্দ্রনাথ চেয়েছিল, ঢাকা ভার্সিটি ঢাকা হোক না, ঢাকা ভার্সিটি কলকাতা হোক, সেই একই রূপরেখায় এই স্বৈরাচার সরকার আমাদের দেশের অর্থনীতি, বাংলাদেশ পরিবহন, বাংলাদেশ সীমান্ত বর্ডার সবকিছু প্রশাসনের প্রত্যেকটা সেক্টরকে সচিবালয় সহ প্রত্যেকটা জায়গায় পুলিশ প্রশাসন র্যাবের মধ্যে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় তারা ভারতের রদেরকে বসিয়েছে। ভারতের প্রেসক্রিপশনে যে দেশ যারা পরিচালনা করেছিল, এই দেশের জনতা, এই দেশের মানুষ, বীর বাঙালি ছাত্র জনতা নিজের বুককে গুলির সামনে পেতে দিয়েছে, এই দেশকে স্বাধীন করেছে। আমরা বলতে চাই, সামনে যে দল ক্ষমতায় আসুক না কেন, যে সরকার গঠন করুক না কেন, যেই বাঙালি একবার বন্ধুকে নলের সামনে নিজের বুককে ফেলে দিয়েছে, সুতরাং আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না। যে স্বৈরাচারী করবে এই বাঙালি, এই ছাত্র জনতা তার বিপক্ষে লড়বে। এই দেশকে আমরা আর কারো পরাধীন হতে দেব না।